ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমরা সিলেট টু লন্ডন চ্যানেলের ভিডিও দেখা সকলের ধন্যবাদ জানাই এবং পরবর্তীতে যারা জয়েন হইবা সকলের ধন্যবাদ জানাই। আমি শেখ জুয়েল আহমদ আপনার লগে আছি। প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আছি মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর গ্রাম। তো ভিউয়ার্স, এখানেও অসংখ্য মানুষ, অসংখ্য বাড়িঘর, এখানে কুশিয়ারা গাঙ্গর যে নদীর যে ফানি আছে, ফানিয়ে মানুষের গড় বাড়ি মানে এমন অবস্থা হয়েছে, মানুষ যখন রাতকে তারা ঘুমায় তখন সকালে ঘুমতে ঘুরতে দেখুন তারার এই যে ফালং যে আছে, চকি আছে, চকিকে ডুবাই লিছে পাইনি। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা আমি দেখানোর চেষ্টা করবো এবং মানুষের যে ফানিবন্দি হইয়া তার কিলান জীবন যেমন খাটাইরা ও সম্পর্কে আমরা জানবো। আপনারা আশা করি আমরা লগে থাকবা। ভিউয়ার্স, এই মুহূর্তে দেখরা আমরা এই যে কুশিয়ারা গাঙ্গর যে ফানি আছে, ও ফানি মানুষের বাড়ি উড়ি মানে বাড়িত ফানি উঠছে, বাড়িত ফানি উঠিয়া মানে এমন অবস্থা হয়েছে মানুষের বাড়ি উড়ি মানে ডুবানি হয়ে যার। সামনে আরও অবস্থা খুব ভয়াবহ। সামনের যে অবস্থা ভিউয়ার্স, এখানে হয়েছে গিয়া এই যে যে নদী আছে, নদীর যে রাস্তা আছে, নদীর পার রাস্তার উপরে দিয়া এমন অবস্থা ফানির মানে মানুষ খুব কষ্টে তার জীবনযাপন করে। ভিউয়ার্স, ওখানোর মাঝে একজন মহিলা চাষি আসুন, তো তাইনোর ওখানেও আমি আইছি। তাইনোর যে বাড়ির যে অবস্থা, যে ফানিতে উঠছে, ফানি উঠিয়া তাইনোর বাড়ির যে রাস্তাঘাট আছে এগুলা ডুবাইলিছে। তো আমি ওখান মহিলা চাষির লোকে একটু মাতমু। চাষি, আপনার নামটা কোকা? সোনারা। আপনার বাড়ির যে ফানি উঠছে মানে কতদিন ধরে ফানি আপনার বাড়ির? এটা ফিরা ফিরা বছরে উঠে রাখতা উম্মুদি উঠি যায়, উঠে বাচ্চা কাচ্চা লইয়া আমি খুয়াই যাই। কোনো বাচ্চা কাচ্চার এখনো বাদ দিছি না, ছাদ দিছি না। আপনারা সাহায্য যদি দেন আমরা গরিব গুড়া সব বাঁচম। ভিউয়ার্স, একজন সাথীর লগে মাত্রাম, তো বাচ্চা কাচ্চারে বাদ দিছুন না, এই দিছুন কোনো বাচ্চা কাচ্চাই কোনো বাচ্চা কাচ্চা খান্ডা বাদ দিতাম পারতাম না, আমি চুলা উলাই আগুন নাই। বুঝছি। তো ভিউয়ার্স, এই মুহূর্তে একজন চাষির লগে আমরা মারছি। তাই খুব অসহায়ভাবে তাইনোর যে জীবনযাপন করা, তাইনোর যে কিতা আছে ওদের ফানি উঠার কারণে তাইনোর বাড়ির এমন এক অবস্থা হয়েছে, ফানি উঠার কারণে বাড়ির মাঝে ফান নিয়ে তাইনোর খুব প্রবলেম করে। তারার যে এলাকার যে আরও বহুত মানুষ সকল আসেন তারারও বহুত সমস্যার ফানির কারণে। তো আমি ভিউয়ার্স আপনারা ধীরে ধীরে আমি আপনারা দেখানোর চেষ্টা করবো যে প্রত্যেকটা বাড়িতে আমি যাইমু। ও যে ভিউয়ার্স আপনারা দেখরা এই যে কুশিয়ারা যে নদী আছে, ও নদীর ফানি সরাসরি তারার বাড়িতে মানে সরাসরি আইছে তারার বাড়িতে একেবারে নদীর। কিন্তু নদীটা খুব গোয়িং ভিউয়ার্স। আমরা যখন শীতকাল হয় তখন হইল গিয়া এই যে নদী আছে ভিউয়ার্স, এই নদীর যে ফানি আছে তখন হইল গিয়া ফানিটা অনেক মানে কিতাব থাকে। আর এখানে কিন্তু অনেক বান্ধ হয়েছে, কিছুদিন আগে এখানে এই অনেক উঁচাইয়া বান্ধ হয়েছে, তারপরেও নদীর ফানি বাইরা অসংখ্য বাড়িঘর ফানিবন্দি হয়ে যায় ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আপনারা এই মুহূর্তে আমরা লগে থাকবা, আমরা দেখানোর চেষ্টা করবো আপনারা যে যেখানে ফানিবন্দি হইয়া মানুষের বাড়ি আরও বহুত বাড়ি হল আছে ফানিবন্দি হয়েছে এবং এই যে রাস্তা বাইদি মানে ফানি বিপদসীমার উপরে দিয়ে যার ওটাও দেখানোর চেষ্টা করবো। তো ভিউয়ার্স, ও দেখতে পারবো আপনারা আরও অনেক বাড়ি, তারার বাড়ির যে আশেপাশে তারা কেউ খুব বস্তা দিয়া তৈছেন যাতে তারা গড়ে উঠতো না। তবে রাতকে তারা যখন ঘুমায় তখন সকালবেলায়ও রাতকে যখন ভিউয়ার্স তারা ঘুমায় তখন সকালবেলাও মানে তারা অনেক সময় দেখতে পারেন যে তারা রিকানোর মাঝে যে ফালং আছে, চকি আছে, ওটার একবারে তলুল ডুবাই লিছে, অনেকে ফানিও ইচ্ছা লাগে। তো আমরা লাইভ করার আগে অনেকজনের লগে আমরা মারছি। তো ভিউয়ার্স, আশা করি আমরা লগে থাকবা। আমরা ওখান যাইরাম এই যেখানে এই ফানিবন্দি ইয়া মানুষের যে রাস্তা বাইদি ফানি ছুটছে, ও রাস্তার ফানি ছুটিয়া মানে যে কিছু এলাকাত ফানিবন্দি আছে মানুষ, আমরা তুলে ধরার চেষ্টা করবো, আপনারা দেখাইমু। তো শেরপুর গ্রামও আছে ভিউয়ার্স। এখানের মাঝে অনেক উঁচা যে কুশিয়ারা যে গাং আছে, নদী আছে, ও নদীর অনেক গোয়িং, কিন্তু ফানি ডুবার পরে নদী আর রাস্তা একবারে মানে বিপদসীমার উপরে দিয়ে ফানি যার। আর নদীর পাশে যে রাস্তা আছে ঈশ্বরলিঙ্গর রাস্তার ওদিকে আমি যাইলাম এবং সামনে আবার ফাঁকা করা রাস্তা আছে অনেক উঁচাইয়া। তারা যখন রাস্তা করে তখন ফাঁকা রাস্তা তারা এখানেও মানে খর হয়েছে যে ফাইন নিয়ে যাতে এবারে জানাতে। ভিউয়ার্স, ওখানে আমি আর একটা বাড়িতে আইছি, আপনারা দেখরা এই মুহূর্তে এই যে বাড়ির যে অবস্থা, আমি অলরেডি বাড়ির যাইমু। আমি
আমি অলরেডি বাড়ির যাইমু আমি দেখলাম আমার আগে দিয়ে একজন চাচি যাইরা তাইনোর বাড়ির সম্ভবত ওখানো তো এখানেও এই বাড়ির যে অবস্থা ভিউয়ার্স আপনারা দেখলা ওই দেখুন মানুষ তারা কি কষ্টে তারার জীবনযাপন তারা কাটার আপনার আচ্ছা ভাই আসতে ওই দেখুন ভিউয়ার্স এখানোর মাঝে তারার যে ফানি আছে ফানি বন্ধু ইয়া তারার যে অবস্থা তারা মানে খুব কষ্টে তারার জীবনযাপন তারা করা আমি একটু মাতাইমু ও বাড়ির যে ভাই একজন আছেন তাইনোর লগে আমি একটু মাতমু ভাই আপনার নামটা কইবা আমার নাম মিরাজ আপনার কিটা ও গণনি আপনার আমার ও বাড়ি আপনার কতজন সদস্য আছে আমরা মনে হলে অকলতা 15 জনের মতন বুঝছি আপনারা এখানে যে ফানিতে উঠছে মানে কতদিন ধরে ফানি এখানে উঠছে আই 4-5 দিন ধরে আপনার চলতে ফিরতে যে সমস্যাটা ওর একটু কইবা কিলান প্রবলেম ওর ফানি উঠার কারণে তো আমরা যাইতে পারি না কোনো দিকে চলাচুতো নাই এমনি গাড়ি ঘোড়া রুজি রোজগার নাই মানে সব মনতে আমরা মনে করিলেন এগুলা চলাবিতে ফানি ঘোরা সাই সমস্যা তো ভিউয়ার্স আমি এখন ও বাড়ির একজন বাইর লগে আমি মারছি তাইনোর যে প্রবলেমটা তাই তো কইলে আপনারা উঞ্চন তো এই মুহূর্তে ভিউয়ার্স আমি আছি এই ওখানোর মাঝে আরেকটা যে গড় আছে ও গড়ের আমি যাইলাম তো গড়ের গিয়া আপনারা দেখানোর চেষ্টা করবো তো বাই এদিন কইলা তারার যে খানি বনির যে সমস্যার তারার যে ফানিত গড় ফানি উঠার কারণে বহুত ধরনের প্রবলেম ওর ভিউয়ার্স তো আমি এই মুহূর্তে আমি কইমু যারা বিত্তমান যারা আসুন প্রবাসী যারা আসুন শেরপুর এলাকার ব্রাহ্মণ গ্রামের বা আশেপাশে এলাকার যারা প্রবাসী আসুন আপনারা যদি ও যে ফানিবন্দি যে মানুষ আসুন তারার অবাইদি যদি একটু মানে হাত বাড়ান সাহায্যর হাত বাড়ান তারার অবাইদি যদি ভিউয়ার্স মানে তারা একটু উপকার হইব ভিউয়ার্স আপনারা যদি একটু সাহায্য সহযোগিতা করেন আসলে আমরা এই এলাকার মানুষ খুব কষ্টে তারার জীবনযাপন তারা মানে খাটার এই এলাকার মানুষে খুব কষ্টে কাটার তো ভিউয়ার্স আমি আর একটু সামনে গেলাম না গিয়ে আপনারা দেখাইলাম না যে মানুষের যে জীবনযাপন এত কষ্টর মানে ফানির কারণে যে মানুষের ঘর বাড়ি মানে একরকম মানে ডুবন্ত অবস্থায় তো এইদিকে খুব গোয়িং ভিউয়ার্স এইদিকে আমি আর যাইলাম না তবে আমি যতটুকু দেখানোর চেষ্টা করলাম ইনশাল্লাহ আমি মানে যতটুকু দেখানোর চেষ্টা করবো আপনারা দেখবা তো ভিউয়ার্স দেখলা এই মুহূর্তে মানুষের ওই দেখো মানুষের যে গরুর কি অবস্থা মানুষের তো অন্য একজন চাষি আছেন আমি তাই লগে একটু মাতমু চাষি আপনার বাড়ি কোন আনো জিও তো আমরা পানির তুলে তো বন্যা তো নই আমরা বাড়ি চাষি আপনার এখানে কতদিন ধরে মানে কিতা এই পানি তো 15-16 দিন ধরে খালি আরম্ভ করছে 15-16 দিন ধরে আপনার ঘর কোনটা ও সামনের ওটা ঘর আর তো ভাইলে আর পানির মাঝে বাসিয়া কাপড় তো যাইছি অন্য কাপড়টা ভেস্তিয়া বাইজে গেছি পানির মাঝে বাসাইলে পানিয়ে ভিজিয়া বন্যার মাঝে আমিও গরু কাপড়টা তৈয়াও কাপড় ভেস্তেছি ভিজিয়া যাইতে পারি না বইতে পারি না রে জাদু খানি বনিও না রে আমরা গরিব বিকুর আমরা নিয়াতে লাচ্চা রানিতে খাই আমরা দিন মজুর আমরা ক্ষমতা নাই খাইবার রাস্তার চলো আপনার ফ্যামিলিতে কতজন মানুষ আছেন চাচি আমার ফ্যামিলিতে আমার নাতি নাতল সাইড আসকু আমরা আমার একটা ছেলে আনবার কোনো কাজ মজুরি করে দিন মজুরি করে খাইবার এইবার কোনো ব্যবস্থা নাই আমরা তো বিদেশি প্রবাসী যারা আছেন আমরা এই অর্থ এলাকার যারা প্রবাসী আছেন তারার উদ্দেশ্যে কুস্তা হোক আর যারা বিদেশ থাকেন তারার উদ্দেশ্যে কুস্তা হোক আমরা দিন মজদুর আনিতে দিনাতে একবার খাই চলাফেরার মাধ্যমে আমরা চলাফেরার কোনো কথা নেই আমরা বারোইতে পারি না করতো না আমরা খাইবার বছর কোনো সারা নাই আমরা ওনারে মরণ আমরা রইবা না খাইয়া আমরা গরু থাকিতে গোর বন্দি বানিব মানে সাহায্য কিতা বিদেশি যারা আছেন আমরা এই অর্থ এলাকার শেরপুরের বা বিভিন্ন এলাকার যারা প্রবাসী যারা আছেন বিত্তমান যারা আছেন তার কাছে কিতা কোনো ধরনের সাহায্য কিতা আপনারা মানে লাগবো কি লাগতো না ও সম্পর্কে বুঝতে হোক আছে আপনারা যদি দয়া করি মেহরবানি করি আমরা সাহায্য দেন আমরা খাইতাম বাঁচতাম আমরা বিদেশি যদি এরা হলে দয়া করি আমরা সাহায্য দেন আমরা খাইতে পার বাঁচতাম তো ভিউয়ার্স একজন চাষির লগে আমি এই মুহূর্তে মাতলাম তো তাইন কইলা যে প্রবাসী যারা আছেন মানে তারার কাছে সাহায্য চাইছেন যে তারার যে চলতে ফিরতে যে অসুবিধা ওর যে কষ্টর যে প্রবাসী যারা আছেন তারা যদি একটু মানে তারার বাইরে একটু হাত বাড়াইয়া দেন সাহায্যর হাত বাড়াইয়া দেন তারার মানে
চলতে ফিরতে একটু মানে তারার আরাম হইল না এখানে ফানিগ্রস্ত ইয়া তারার প্রত্যেকটা বৎসরে আইলে তারার যে কুশিয়ারা গাঙ্গর যে ফানি আছে ফানি বাইরা তারার ইবাই দি ফানি বাইরা কুশিয়ারা গাঙ্গর তারার খুব মানে প্রত্যেকটা বৎসরও তারার গড় দুয়ার ঠিক করা লাগে এরকম অসহায় হইয়া তারা খুব জীবনযাপন চালার তো ভিউয়ার্স এই মুহূর্তে আমি মানে আরও দেখানোর চেষ্টা করবো আপনারা আমি অন যে বিপশ্চিমার উপরে দিয়ে যে ফানি গেছে ওদিকে যাওয়ার চেষ্টা করবো বিপশ্চিমার উপরে দিয়ে যে ফানি গেছে অন্য যাওয়ার চেষ্টা করবো ভিউয়ার্স তো আপনারা আশা করি লগে থাকবা আমরা আশা করি লগে থাকবা আমি অনেক বাই হলতে তারা দেশ এবং বিদেশ থেকে তারা কমেন্ট কররা তো ভিউয়ার্স ওদিকে একটু ফানি হালকা হালকা করে ফানি ছুটের ভিউয়ার্স এখানে অনেক রাস্তা ছিদ্র ইয়া ওই দেখরা আপনারা ওই দেখুন নিচেদি রাস্তা ছিদ্র ইয়া গাঙ্গর যে ফানি আছে মানুষের বাড়ি তো মানে ছিদ্র ইয়া মানে ফানি আর আওয়াজ স্টার্ট হয়ে গেছে তো ইলা জিলা অল্প অল্প করে ছিদ্র ইয়া ফানি আর আস্তে আস্তে ফানির যে গতিটা আছে গতিটা বাড়ি দিব বাড়ি গেলে কিন্তু মানুষের খুব মানে চলতে ফিরতে এই সাইড কিন্তু উষা জায়গা থাকি আর তো নিচা যে জায়গা আছে ভিউয়ার্স এই জায়গাটা কিন্তু অলরেডি ডুবাই লিব ওই দেখুন আপনারা হয়তো ফানি কি কিতা যার তো ভিউয়ার্স আপনারা আশা করি লগে থাকবা আমরা মেইন জায়গাতে এখনো গেছি না যেমনি ভাই বিপশ্চিমার উপরে দিয়ে যে ফানি আর ও জায়গাতে আমরা যাইমু আপনারা আশা করি লগে থাকবা এবং এখানে অনেক মানুষ আছে তারা আইসে ফানিবন্দি মানুষ অলতরে তারা দেখার তারা আইসে যে মানুষের কষ্টে দিয়ে জীবনযাপন তারা খাটার তো ভিউয়ার্স আপনারা আশা করি লগে থাকবা এই মুহূর্তে অনেক ভাই বলতে তারা কমেন্ট কররা আমি কিন্তু কমেন্টের উত্তর দিতাম পারলাম না তো কষ্ট করে আপনারা কমেন্ট কররা আমি অনেক ভাই হলতর কমেন্টের উত্তর দিতাম পারলাম না আর সৈয়দ ওয়েস আলী ভাই লেখছেন আল্লাহ হেফাজত করুন সবাইকে জিও ভাই আপনারা দোয়া করবা তারার লাগি তারা কিন্তু খুব কষ্ট করে তারার জীবনযাপন তারা চালাইরা আর অনেক মানুষ তো আসেন তো আরো ভাই লেখছেন ভাই 2004 বন্যা আইসে না আছে না কিতা ভাই 2004 যে বন্যা হয়েছে এইরকম না 2004 বন্যার সময় তো মানে একবারে পুরা একবারে মৌলভীবাজার জেলাও ফ্লাড হয়ে গেছিল একবারে শেরপুর মানে অসংখ্য যে জায়গাগুলো আছিল সবগুলোও কেটে হয়ে গেছিল তো 2004 ফ্লাডের সময় ডেঞ্জার অবস্থা আছিল সব দিক দিয়া তবে এখানের মাঝে ইলাকান মানে এত ডেঞ্জার নাই কিন্তু যে গাঙ্গর ফারও যে বাড়িঘর আছে ও বাড়িঘর অলরেডি মানে কিতা হয়ে গেছে প্লাবিত হয়ে গেছে বন্যায় প্লাবিত হয়ে গেছে তো ভিউয়ার্স আপনারা এই মুহূর্তে আমরা লগে থাকবা আমরা আইসি ওখান মানুষের ওই দেখো বাড়ির যে অবস্থা মানুষের অনেকর বাড়ির যে আমি আপনারা দেখানোর চেষ্টা করলাম আপনারা দেখানোর চেষ্টা করলাম ও দেখো ভিউয়ার্স যে ওই দেখো মানুষের বাড়ির যে অবস্থা মানুষের বাড়ি তো যে ফাইন হচ্ছে ফর্দার আলাউছেন একটু কষ্ট করি ফর্দাটা আলাইলাও মানুষের বাড়ির যে অবস্থা ভিউয়ার্স আপনারা দেখো এক বাইরে বাবলু সর্দার বাইরে লেখছেন শেরপুরের নদীর দেখাইবা পানি কতটুকু বাড়ছে জিও আমি দুই এক জায়গা গেলে গিয়ে আমি আপনাদের দেখাইলিমু আমি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করলাম যে মানুষের বাড়ির যে পানি উঠছে মানুষ যে অসহায়ভাবে তার যে জীবনযাপন তারা মানে খাটার ওই দেখো মানুষের প্রত্যেকটা গড়ের যে উঠান আছে উঠানের মধ্যে পানি উঠছে উঠার পরে মানুষ গড়তেই পারে যে তারা খুব কষ্ট তো ভিউয়ার্স এই মুহূর্তে আমি আইছি শেরপুর যে কুশিয়ারার যে গাং আছে নদী আছে ও নদীর পার থেকে আমি দেখাইলাম এবার একটু আইনদার দেখা যাইব তবে ওই দেখুন আপনারা যে ওই যে নদী আছে নদীর যে পানি আছে রোডটা কি প্রায় 1 হাত নিচে তবে সামনে দি যে পানি গেছে সামনে নদীর পানি কিন্তু বিপশ্চিমার উপরে দি যে রাস্তা আছে মেইন যে রাস্তা আছে ভিউয়ার্স ও রাস্তার উপরে দি কিন্তু পানি গেছে আমি আপনারা ওখান দেখানোর চেষ্টা করবো আশা করি আপনারা লগে থাকবা আর ও দেখুন ভিউয়ার্স যে রাস্তার উপরে দিয়ে অনেক মানুষ তারা মানে চলতে ফিরতে তারা অনেক অসুবিধা হর কিন্তু ওদিক দিয়া যেভাবে ফানি যার এই গাঙ্গর যে রোড আছে যে রাস্তা আছে রাস্তার ওপাশে যে পানি গিয়া ঢুকের নদীর যে পানিটা গিয়া ঢুকের এই পানিটা ঢুকার কারণে ওপাশে যে বাড়িঘর আছে নিচে যে বাড়িঘর আছে সব কিন্তু ভিউয়ার্স বাড়িঘর ধীরে ধীরে তলি যাইব ভিউয়ার্স তো আপনারা দেখলা এই মুহূর্তে ওই দেখুন ভিউয়ার্স এখানেও কিন্তু অসংখ্য মানুষ তারা আছে তারা চলতে ফিরতে কিন্তু তারার অনেক
প্রবলেমর তারা অনেক মানুষ সকল তারা এখানের মাঝে আছে ভিউয়ার্স আপনারা দেও গায় তো ভিউয়ার্স আপনারা দেখতে পাররা এখানের মাঝে ভিউয়ার্স ওই দেখো আপনারা আমি একটু দাঁড়ো গিয়ে আপনারা দেখাই আমি একটু ঘুরে দেখাইমু আপনারে ওই দেখো এখানোর যে পানিটা ছুটছে ওই দেখুন ওদিকে পানি ছুটছে ওইল গিয়া কুশিয়ারা গাং ওইল কুশিয়ারা গাঙ্গর যে পানিটা গেছে পানি গিয়া কিন্তু ভিউয়ার্স মানুষের যে বাড়িঘর আছে ও দেখুন ভিউয়ার্স মানুষের যে বাড়িঘর আছে এখানে বাড়িঘর আমি একটু জুম করে দেখাই ভিউয়ার্স অনেকে আবার তারা বাড়ির যে কিতা আছে তারা এখানে বান দিয়া থইছে ভিউয়ার্স এই দিয়া বস্তা দিয়া বান দিয়া থইছে যাতে ওখানেও যাইতো না করি আর কিতা যাইতো না করি যখন পানির যখন ঠেলা দেয় ভিউয়ার্স সুইয়া পানিটা গিয়া মানুষের বাড়িতেও গিয়া মানে এবারে ডুবাইলে হলতা ও দেখো মানুষের যে বাড়ির যে অবস্থা তিলা অসংখ্য বাড়িঘর আছে ভিউয়ার্স এখানের মাঝে আমি আপনারা দেখানোর চেষ্টা করবো তো পশ্চিমার উপরে যে রাস্তার কথা হইলাম ভিউয়ার্স এটা হচ্ছে গিয়ে আপনারা ও যে রাস্তাটা আছে আমি দেখাইলাম ও যে রাস্তাটা আছে ভিউয়ার্স আমি আপনারা দেখাইলাম ও রাস্তাটা একটু ঘুরে দেখাইলাম ওই দেখো গাঙ্গর পানি ও দেখো গাঙ্গর পানি ও পানিটা একবারে লেভেল হইয়া উফরে দিকে চুরছে পানিটা ভিউয়ার্স এমডি লুসন ভাই আমি সৌদি আরব থেকে দেখিতেছি আপনাকে অনেক ধন্যবাদ ভাই আপনারও অনেক ধন্যবাদ প্রবাসী ভাই যারা আছেন আপনারা তারারে একটু সাহায্য করার চেষ্টা করবা এই এলাকার মানুষ যারা আছে যারা ফানিবন্দি আছে এরা কিন্তু বেশিরভাগ মানুষও খুব অসহায় তবে এখন চাচা আছেন ওখানো আমরা এলাকার চাচা তো চাচা তাই না আইসেন ওখানোর মাঝে ওটা দেখা যান না ওটা দেখা যান তাই না এখন চাচা আইসেন তো চাচা রিপন যাও চাচারে আমি এখন মাতাইমু যে চাচা এখানে কেউ লাগিয়ে আইসেন এবং ফানিবন্দি যে মানুষগুলো আছেন এখানেও আমরা দেখতাম পারলাম অনেক মানুষ ফানিবন্দি চাচা আপনি কেউ লাগিয়ে আইসেন একটু কইবা আমি আইসি কেন পানির যে পানি বাড়ি করে মানুষের ঢুকছে খবর জানি আইসি মিশিনাটি এলাকা নাম মিশিনাটি হয়তো এলাকার মানুষ বাড়ি পানিবন্দি আছেন তাই মনে করি যদি কিছু এরারে সাহায্য সহযোগিতা করা যায় খুবই ভালো হইব ইনার মানুষ অসহায় দরিদ্র মানুষ অসহায় এরা একটু ইয়ে করলে ভালো হইব আমরা সবাই মিলিয়া সাহায্য সহযোগিতা করলে এরা একটা যাইব আর কি তো বিহার চাষা তাই নাইছো নি কেন এই এলাকার অনেক মানুষ তারা এখানে যে পানিবন্দি হয়েছে তাইনের সামর্থ্য অনুযায়ী তাই মানে একটু হেল্প করবা মানুষে ওটার লাগেও দেখা তাইছেন এবং যে মানুষের যে কষ্ট দুর্দশা এগুলা তাই দেখা তাইনের পক্ষ থেকে যেটাও করেন ওহন করেন আর পরে করেন করবা চাষা আগে ওগুলা মানে দেখা তাইছেন তো চাষার আমরা জানতাম পারলাম ভিউয়ার্স এই মুহূর্তে আমি আপনারা আরও সামনে আর পানি অবশ্যই তেমন একটা নাই তবে আমি যে দিক দিয়ে আইছি ভিউয়ার্স ওদিকে আমি আবার যাইমু কি তবে ওদিকে যে মানে যে গ্রাম আছে ওদিকে যে গ্রাম আছে ভিউয়ার্স ওদিকে যে গ্রাম আছে এখানে অসংখ্য বাড়ি কিন্তু নদীর যে পানি আছে ভিউয়ার্স পানিটা কিন্তু ওবাইদি গিয়া ও যে দেখাইলাম আপনারা ও রোডের উপরে গিয়া পানিটা কিন্তু যায় গিয়া আপনার হইল গিয়া ওদিকে গিয়া প্রত্যেকটা যে নিচর যে বাড়িঘর আছে সব বাড়িঘর ডুবাইলার তো ইলার যদি অবস্থা হইব আর যদি আর কোনো বৃষ্টিও মেঘ দিলে তো এমন এক অবস্থা হইব ওইলে মানে নিচর যে বাড়িঘর আছে সব তলি যাইব ভিউয়ার্স কিন্তু প্রত্যেকটা বছরে এই যে গ্রামের যে মানুষ আছে ভিউয়ার্স তারা কিন্তু তারার খুব কষ্ট এবং খুব অসহায়ভাবে তার বেশিরভাগ ফ্যামিলির মানুষ তারার জীবনযাপন তারা কাটায় ভিউয়ার্স এই এলাকাত কিন্তু গণবসতি অনেক মানুষ ভিউয়ার্স এই এলাকাত প্রচুর মানুষ কিন্তু অসহায় গরিব যারা এখানে বেশিরভাগও মানুষ তারা এখানে বসবাস করাতে আমরা তো অনেক মানুষের কাছ থেকে আমরা জানতাম পারছি ভিউয়ার্স যে তারার যে কষ্টর কথা আপনারা সকলে জানতে পারছেন তবে আরও অনেক বাড়িতে গেলাম নে গিয়ে আমি মাতলাম নে অনেক বাড়িতে গেলাম নে তো অনেক একজন চাচা আসুন আমি ও চাচার লগে একটু মাতমু অনেক একজন চাচা আসুন চাচার লগে আমি একটু মাতমু মোবাইলটা আমার চাচা আপনার বাড়ি কোন আপনার যে বাড়ি মানে বাড়িতে তো পানি উঠছে পানি উঠে গেছে কতদিন ধরে আপনার বাড়িতে পানি তো মাসের খান্দাত ধরে মাসের খান্দাত পানি বুঝছি তা আপনারা কতজন আছেন ফ্যামিলিত আছি আমরা 60 ঘর 5 ঘর আছি
বুঝছি তা আমরা এলাকার যে প্রবাসী যে ভাই হল আছেন যারা প্রবাস তারা তারার উদ্দেশ্যে কুস্তা হোকা যে আপনার বাড়িতে ফানি উঠছে দেন তারার উদ্দেশ্যে কুস্তা হোকা কইলাম তো তারারে কইলাম চেয়ারম্যান সাহেবরে কইলাম মেম্বার সাহেবরে কইলাম এরা এটা কাম করে না না করাই যে আমরা তো পানি ওখানে আছে আপনি দেখলে পানি দেখবা আমার একেবারে দলের সামনে পানি আছে আপনার একবারে দ্বারের সামনে বুঝছি তে প্রবাসী যারা আছেন তারা আছে কি তার কোনো সাহায্যর কোনো না কেউ কোনো সাহায্য পাইছি না কখন পর্যন্ত মানে খেউর কাছ থেকে কোনো সাহায্য পাইছেন না বা এই এলাকার তো অনেক সামাজিক সংগঠন আছে সংগঠন থেকে কোনো সাহায্য সহযোগিতা পাইছেন না ও পাইছি না এখনো পাইছেন না না পাইছি না তো মানে সাহায্যর আশা করেন আপনারা সাহায্য তো আশা করতাম না করলে ওখান চলতাম গিলা খাইতাম গিলা ওখান বাচ্চা কাচ্চা লইয়া বাঁচতাম গিলা খুব চিন্তার মাঝে পড়ছি তখন তো আর কেউ সাহায্য যার কাছেও যাই ও সরকার তো না আইলে পাইবে আর না কই পাইবে উচিত ধন্যবাদ চাচা আর ভিউয়ার্স এই মুহূর্তে আমরা যাইরাম কিতাবাই দি সামনে দিয়ে আমরা যাইমু তো আপনারা দেখাইছি ঠিক আছে তো আমি আরও কিছু বাড়ি ঢুকার চেষ্টা করবো এখানে কিন্তু আমি বাড়ি ঢুকলাম না তবে এখানে ফানির কারণে আমি ঢুকতাম পারলাম না এখানে অসংখ্য যে বাড়িঘর আছে তারা কিন্তু ফানির কারণে তার বাড়িঘর একবারে তলি গেছে বেশিরভাগ মানুষ বাড়িতে তার কষ্ট আর এইটার যে যে বাড়ির যে উঠান দেওয়া আপনারা ও উঠান কিন্তু অনেক গোয়িং এখানে নামলে কিন্তু রাস্তাটা আমি একবারে কিতই দিব আমি চেষ্টা করবো যে কিছু কিছু জায়গাত লাইমে আপনারা দেখাইতাম এখানে কিন্তু অনেক অনেক গণবসতি ভিউয়ার্স এই এলাকাত অনেক মানুষ আপনারা এই মুহূর্তে দেখতে পারবেন এই এলাকার অনেক মানুষ অনেক গণবসতি এলাকা আর ছোট বাচ্চাইনও বেশি ভিউয়ার্স এখানের মাঝে অনেক আমি আবার যাইলাম কি ভিউয়ার্স যে জায়গা পাই ইসলাম ওদিকেও যাইলাম কি তবে ওখানে আরও এক্সট্রা ফ্যামিলি আছে তারা ফানিবন্দি আমি জরুরি মনে করছি যেবাই দিয়ে ফানি চুরছে ও জায়গাটা আমি তুলিয়া ধরার লাগে ভিউয়ার্স যে এলাকা বা যে রোডের উপরে দিয়ে পশ্চিমার উপরে দিয়ে যে ফানিটা চুরছে ওটা তুলিয়া ধরার চেষ্টা করছি ভিউয়ার্স আপনারা দেখছেন তবে বৃষ্টি হইলে মেঘ হইলে যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হয় 1 লাগা 4 দিন 5 দিন এক সপ্তাহ বৃষ্টি হয় তখন যদি আরও আমার কাছে লাগে আরও যদি কয়েক ঘন্টা বৃষ্টি হয়ে যায় ভিউয়ার্স গাঙ্গর পানি নদীর পানি জিলাখান বাড়বো এই বাড়ার সাথে সাথে ভিউয়ার্স জি কেমদি তো ভিউয়ার্স ওখানে এলাকার তারা কইরা যে আমি ওখান তুলিয়া ধরতাম ওখানের মাঝে ফানি বলে বেশি মানে বাড়ের ও অমদি বাইতে হয় 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 তো ওই দেখুন ভিউয়ার্স এখানের মাঝে সুইয়া যে ফানিটা সুইয়া ফানি হয় ও দেখুন কিন্তু ছোট বাচ্চা যারা আসন ছোটো ছোটো বাচ্চা অনেক সাঁতারও জানে না ভিউয়ার্স এখানেও কিন্তু খুব ডেঞ্জারাস অবস্থা ওই দেখুন এই পানিটা দেন আর এটা কিন্তু সুইয়া পানি আর ভিউয়ার্স এখানেও কিন্তু পানিটাও বালা না এটা ড্রেনের পানি আর নদীর পানি হয়ে গেছে শিপান বাই ইলেকশন বাই কোন জায়গাত বাই শেরপুর ব্রাহ্মণগ্রাম বাই এটা ইয়াল্লা এখন চাইছে ডাকরা আমি তারারে দেখাইতাম তো আমি যাইলাম ভিউয়ার্স এখন একজন চাষির দ্বারো শেরপুর ব্রাহ্মণ গ্রামের একজন চাষি আসুন আমি তো ওদের যে পানি দেখাইছি আমি রোডের ওবাইতে যে পানি আয় ভিউয়ার্স ও পানিটা শুয়া ইয়া মানুষের বাড়িন তো ওই যাইলাম চাষি আপনার বাড়ি কিতা গড় কিতা ওটা নি ও গড় নি আপনার ও গড় আপনার বুঝছি তখন হইলে কি আপনার গড় কতদিন ধরে পানি পানি দিন ধরে পানি কয়েকদিন ধরে পানি বুঝছি তা আপনারা বছর পানি উঠে তো স্কুলে যাই মানে আপনারা খেয়ে স্কুলে যায় আমরা সবাই স্কুলে যাই উর্তান স্কুলে পড়েন ছোট বাচ্চারা বছর পানি উঠে জি আমরা বছর স্কুলে যাই ওই দেখুন না ইয়া তখন কিতা পানিতে উঠছে আপনারা কিতা এই এলাকার যারা প্রবাসী আছেন তারা এসে কিতা কোনো ধরনের সাহায্য সহযোগিতা আপনারা চাইরা নেই পাই আপনি একজন বই না শোন তাই আমি তাইনটা জিকাইলাম তাইনে আমি জিকাইছি অন্য একজন চাষিরে জিকাইছি জিকানির পরে বই না কইরা যে তার এখানের মাঝে যে প্রবাসী বলে এখানের মাঝে বললে না তারা দিন হাতে তারা দিন খায় তো ভিউয়ার্স ওই দেখুন এখানের মাঝে
যে মানুষের যে বাড়ির যে অবস্থা আমি এখানে ওই দেখুন মানুষের যে গড়র যে অবস্থা মানুষ খুব অসহায়ভাবে তারা এখানের মাঝে তারা জীবনযাপন কাটার ভিউয়ার্স বছর বছর বানিয়ে তাতরাইন জি কোকা আমি তো খাই রে বাবা আমরা বিদেশি খাই নাই রে বাবা আমরা সরকারের সাহায্য করতে খাই আপনারা বিদেশি কেউ নাই এলাকাত মানে আপনারা কেউ সাহায্য করে না জি না খালিও সরকারের যারা সাহায্য করেন বুঝছি সরকারিভাবে কিছু সাহায্য পাইন আপনারা জি বুঝছি 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 আর পানি অত বছর বছর পানি হয় স্কুলে যাই বিদেশি যারা না মানে অন্যান্য এলাকার বা যারা প্রবাসী যারা আছেন তার উদ্দেশ্যে সাহায্য লাগে আপনারা কিনা কুস্তা মানে লাগবো নি আপনারা কুস্তা কইতে পারেন আপনারা আপনারা দিনতে তো পাইতাম আর না দিনতে পাইম কমলা তো ভিউয়ার্স আপনারা যারা প্রবাসে যারা আছেন এই মুহূর্তে আমরা এটা দেখলাম সামনে কিন্তু ভিউয়ার্স অনেক অনেক ফানি আছে আরো বহুত বাড়িঘর এখানে কিতা আছে তবে এখানোর যে রাস্তা আছে বাজাবার রাস্তা এবং ফানির যে কিতা ফানিটা একবারে দূষিত পানি এটা দূষিত পানি এখানোর যে ওই দেখুন একটা ছোট বাচ্চা একটা ওই দেখুন আমি আপনারা দেখাইলাম একটু জুম কইরা আমি একটু স্ট্যান্ডটা আমি একটু বইলাই ভিউয়ার্স বই আমি একটু দেখাইলাই আপনারা ছোট একটা বাচ্চা ওখানোর মাঝে পানির মাঝে তো ভিউয়ার্স মানুষের আসলে মানুষের যে দুর্দশা মানুষের যে এই এলাকার মানুষের যে কষ্ট আসলে তারা সঠিক মতো অনেক মানুষও এই এলাকার তেমন একটা কিতা নাই আমি তো তারা জিকাইলাম চাষিয়ারা জিকাইলাম তারা মানে কইলা যে তারা এই এলাকার বেশি মানুষ প্রবাসীও নয় তো ভিউয়ার্স এই মুহূর্তে আমি যাইমু কি তবে আরও দেখানোর চেষ্টা করলাম না আপনারা এখানে ফানিত লাইমা যদি দেখাইতো হয় তবে অনেক বাড়ি গ্রামের বেশিরভাগ বাড়িও প্লাবিত হয়ে গেছে ভিউয়ার্স তো অনেক ভাই কষ্ট করে কমেন্ট করবো আমি সরি আসলে এই কিতা কমেন্টের উত্তরই দাঁড়ালাম না সেজিম বক্স ভাই ইলেকশন মৌলভীবাজার সদর জিও ভাই মৌলভীবাজার সদর ফয়সল খান ফয়সল মিয়া ইলেকশন ভাই অনেক কষ্ট লাগে জিও ভাই প্রত্যেকটা মানুষের এই যে দুর্দশা এই যে কষ্ট আসলে মানে খুব মানে কষ্ট লাগে তবে বিদ্যমান যারা আসেন আর এই লাইফটা দেখরা আপনারা আল্লাহর রাস্তায় তারা সাহায্য করবা আসলে এই যে মানুষগুলা তারা খুব মানে একটা ভাইরাস সংকট ভাইরাসের কারণে তারা অনেক অনেক কাম কাজ আসিল না আবার তার ফ্যামিলি আবার কিন্তু ফানি উঠে গেছে ভিউয়ার্স তো একজন চাইছিয়ে তাই আমার কইরা যে তাইনোর যে গোটটা আছে ওটা আমি তুলিয়া ধরার লাগি তো ওই দেখুন তারার যে আস্তা গরুর ফরিজার তাইনোর ওদিকে আউকা আপনার গড় কোনটা আমি ধরলাম আপনার গরুটা তো ওখানে হইলো গিয়া আপনি মানে ফানি বন্দি কতদিন ধরে ফানি বন্দি আমরা মেঘ আইসে থাকি আমরা ফানি যায় না এখন কোথাও গাঙ্গর ফানি সপ্তাহ লইয়া যার কি আমরা 2000 জি ভাইরাস দি সময় আসিল এই সময় তো মনে হয় আপনার খাম কাজ আসিল জি না কোনো খাম কাজ নাই আমরা গরু বইটি আর ওখান ফানি দেন আইছে ফানি আইসে থাকি তো রাইতাই ফানি আমরা গড়ে দরে আর ওখানে গিয়ে সড়কের মাঝে গিয়ে আমরা আশ্রয় লইছি নুখানো যাওয়ারও জায়গা নাই ওখানে আমরা এই ভিডিও মানে আমরা যে লাইভ আছে লাইভটা অনেক প্রবাসী ভাই হলতে দেখা তার উদ্দেশ্য কুস্তা হোকা বিদেশি ভাই হলতে দেখা বিদেশি হলতে যদি আমরা সাহায্য করো নাকি আমরা বাঁচার যদি চেষ্টা করো রাস্তা মারিয়া পানি আর কেউ একটা মানুষ আগুয়ারও না কোনটা না আপনারা কোনো ত্রাণ পাইছেন নি এটা আবার পর থাকি না ত্রাণ পাওয়ার লাগি আপনারা ওই কুস্তা কইতে পারেন সরকারের উদ্দেশ্যে বা এলাকার ত্রাণ আমরা স্থানীয় ত্রাণ দিলে তো স্কুলে দিবা কোথাও না কইরাম যে খানি বা চাউল টাউল আমরা এটা কিচ্ছু দিছে নিছেন না আমরা এটা দিন না বুঝছি বুঝছি আমরা এটা চেয়ারম্যান মেম্বারেরা এটা তারা বাচ্চা দিলাই আমরা যদি গেলাম তো এক ঘরে পাস করে হয়েছে তে দিতাম কিলে হান আমরা ও রোজাত পাইছি আমরা কোনো দিনে সরকারি একটা জিনিস আমরা দেয় না যার 4জন 5জন গৌরব হয়ে থাকি তারে দিবার আমরা তো হয়ে থাকি নাই বেটি মানুষ আমরা কিচ্ছু দেয় না আমরা পানির উঠে 12 মাস পানি বন করি তো আল্লাহর 12 মাস আমরা পানির উঠে ফোট দেয় না বাড়ির ব্যাগ চাইয়া তৈল পানি আচ্ছা ঠিক আছে ভিউয়ার্স এই মুহূর্তে আপনারা মানে উঞ্চন যে একজন চাষি তারা দুইজন চাষি তারা কইলা যে তারার কষ্টর কথা তারা কইলা তবে আমি অনেক এইলাখানে মানুষ অনেক কষ্টে অনেক মানুষ আছে অনেক ফ্যামিলির মানুষ আছে ওগুলোর দ্বারা যাওয়ার সম্ভাবনা এখানে পানির যে অবস্থা এখানে পানি বিজ্জা অনেক মোটামুটি আমি দেখাইছি কয়েকটা ফ্যামিলি দেখাই দিছি তো আমি ওখানে যাইমু কি ভিউয়ার্স রোডও যাইমু কি আপনারা আশা করি লগে থাকবা
তো একজন চাচা আছেন মুরব্বী চাচা তাইনের কাছ থেকে একটু জানার চেষ্টা করুন। চাচা আপনার বাড়ির ঘর কোনটা? এইটাও বুঝছি তখন আপনার যে পানির যে কতদিন ধরে পানি? পানি তো আজকে কালকে আইছে, বুঝছি আর এই পানি তো তাই সবসময় আমরা পানি যাইবে জায়গা নাই, জায়গা নাই। এখন আজকে তো পানি উঠে গেছে গিয়ে নাই, বুঝছি বাইক উঠেই গেছি। বারোই দৌড়িতে খুব কষ্ট হয়। তো ভিউয়ার্স এখন চাচারা তো জানতে পারলাম তারা যে বারোই দৌড়িতে খুব কষ্ট হইল। তো আমি 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 এই যে মানে ব্রাহ্মণ গ্রামের যে মানুষের যে কষ্ট বা ফানিবন্দি যে মানুষগুলো আছেন তারা আপনারা দেখানোর চেষ্টা করছি ভিউয়ার্স। আর এই ভিউয়ার্স আশা করি আপনারা মানে আমরা যে ভিডিও দেখলা সকলে কষ্ট করে অনেকে কমেন্ট করা, অনেকের কমেন্টের আমি উত্তর দিতাম পারলাম না, আমি এটার লাগি খুব দুঃখিত। তো ভিউয়ার্স আপনারা যারা এই মুহূর্তে দেশ এবং প্রবাস থেকে যারা যেখান থেকে আমরা ভিডিও দেখরা এই এলাকার যারা মানুষগুলো আছেন যারা অসহায় অনেক ফ্যামিলির মানুষ আছে তারা পানিবন্দি হয়েছেন। তবে সকল আবার নাই, কিছু কিছু মানে অনেক ফ্যামিলি আছে তারা অসহায়, তারা ঠিকমতো ভাতও খাইতে পারে না। ইলা ফ্যামিলির মানুষ আছে যখন ভাইরাস মানে আইছিল ভিউয়ার্স অনেকের কাম কাজ আসিল না, তারা খুব কষ্টে তারার জীবনযাপন তারা চালাইছিল ভিউয়ার্স। তো ওখানে আবার ভাইরাস সে মানে মোটামুটি সরকারে তাকে একটা ঘোষণা হওয়ার পরে যে কাম কাজ মানুষ পুনরায় আবার তারা ফিরে গেছে। তবে কিন্তু আবার ও এলাকার মানুষ তারা আবার পানিবন্দি হয়ে গেছে। ওই যে তারা অনেক অনেক কষ্টে তারার মানে দিন যার ভিউয়ার্স। তো ভিউয়ার্স একটু এই মুহূর্তে আমি আর বেশি সময় লাইভ থাকতাম না, আপনারা যা দেখাইবার দেখাই দিছি। আর আরও অনেক জিনিস রয়েছে দেখানোর বাকি, তবে এখানে যাওয়া মানে অসম্ভব, পানি খুব গোয়িং। এখানে গেলে একবারে মানে ডুবন্ত অবস্থা। এখানে আরও গ্রামের ভিতরে যে বাড়িগুলো আছে। তো ভিউয়ার্স এই মুহূর্তে আমি বিদায় নিমুখী। আপনারা আমরা চ্যানেলও যারা জয়েন হয়েছিলা কষ্ট করি আমরা এটা দেখছেন, আমরা ভিডিওটা দেখছেন কষ্ট করি সকলে। আমি কিছু কমেন্ট করিলে ভিউয়ার্স আপনারা কষ্ট করে কমেন্ট করছেন। একবার উসাইন লুকমান ভাই এলাছেন ভাই কোন জায়গা, ভাই কোন জায়গাত? আল্লাহ ইমরান আহমদ ভাই এলাছেন আল্লাহ সবাইকে হেফাজত রাখুন। এমডি মিসবাউদ্দিন ভাই এলাছেন ভাই আমি দুবাই থেকে দেখি। তো ভিউয়ার্স আমি এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিম কি ভিউয়ার্স। আমি শেখ জুয়েল আহমদ তখন আপনার লগে আসলাম ভিউয়ার্স। আর আমরা যে লাইভে তখন আপনারা যারা দেখছেন আসলে আমার কত মানে আপনারা কাছে প্রবাস এবং দেশের যারা বিত্তমান যারা আছেন সকলের কাছে একটু অনুরোধ আমার যে আপনারা এই এলাকার যে মানুষগুলো আছেন তারা আপনারা সাহায্য সহযোগিতা করবার, সাহায্যের হাত বাড়াইয়া দিবা। আর আমি তো খান আপনার লগে শেখ জুয়েল আহমদ আসলাম, এখন লাইভ থেকে বিদায় নিমুখী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।